বাঁধাকপি ও পনির। বাঁধাকপি নিয়েছি, খুলে খুলে ধুয়ে নিচ্ছি। এভাবে কুচি করে নিয়েছি, জল দিয়ে ভাপিয়ে নেব। 1 লিটার জল দিচ্ছি, এখন 1 লিটার, আরও হাফ লিটার জল লাগবে। বাঁধাকপি অনুযায়ী জলটা দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, নাড়াচাড়া করে দিচ্ছি, নুনটা মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ভাপিয়ে নেব, অল্প জল রাখবো, বাকি জলটা ফেলে দেব। ফুটে উঠলে 5 মিনিট ফুটিয়ে নেব। মশলা নিয়েছি জিরে, ধনে, মৌরি, আদা গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়েছি। গোলমরিচ 1 চামচ, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করে, এলাচি, দারচিনি, লং। এগুলি শিলনোড়ায়ও বাটা যায়। আমি অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। মেশিনে পেস্ট করে নিয়েছি, উপর নিচ করে করে ভালো করে 2বারে 3বারে মশলাটা পেস্ট হয়ে গেছে। এটা দিয়ে রান্না করব। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হচ্ছে, এভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা এই ফ্লেমে ভাপিয়ে নিয়ে এখন জলটা ঝরিয়ে নেব। ঢাকনা দিয়ে তারপর জলটা ঝরিয়ে নিলাম, অল্প জল রেখেছি। পনিরটা নিয়েছি, ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি পনির ভাজা করার জন্য। সুন্দরভাবে ভাজা করা যাবে এর জন্য ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। ননস্টিক ফ্রাই প্যান শুধু আমি পনির ভাজা করতে ব্যবহার করি আর পাটিসাপটা করতে ব্যবহার করি। সারা বছর অন্য কড়াইতে রান্না করি। এই ফ্লেমে পনিরটা ভাজা হচ্ছে। সুন্দর ভাজা হয়েছে। এই ফ্লেমে পনির ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে পেটে চোখে এসে পড়বে। তেজপাতা দিয়েছি তেলের মধ্যে। এখন জিরে, মৌরি, মেথি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে, কি মশলা দিয়েছি লক্ষ্য রেখে এটা দিয়ে দেবে। মশলার মধ্যে জল দিয়ে জারটা ধুয়ে নেব। মশলার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মশলাটা নাড়াচাড়া করব। আলুগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখানে। আলু দিয়েছি, নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে নেব আলুর সাথে। আলু আলাদা করে ভাজা করতে গেলে তেল লাগবে, এর জন্য অল্প তেলেই এগুলি রান্না হবে। আলুটা নরম হয়েছে, কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলার সাথে। মশলাটাও কষিয়ে নেওয়া হবে, আলুটাও অনেকটাই ভাজা হয়ে যাবে এখানে। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, এভাবে রান্না করে খাবে, ভালো লাগবে। আলু মশলা সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে। এখন বাঁধাকপিতে অল্প জল সমেত বাঁধাকপিটা দিয়ে দিলাম মশলার মধ্যে, আলুর মধ্যে। এভাবে মিশিয়ে নিলাম। এরপর বাকি বাঁধাকপিগুলিও দিয়ে দিচ্ছি। বাঁধাকপি অনুযায়ী নুন দিচ্ছি, প্রয়োজনে লাগলে দেব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। একবার হলেও এভাবে রান্না করে খাবে। বাঁধাকপি কি মশলা দিয়েছি লক্ষ্য রেখে, দারুণ টেস্টি হয়েছে, সবাই প্রশংসা করবে এভাবে রান্না করে দিলে। মাঝে মধ্যে বাঁধাকপি খাবে। এভাবে নাড়াচাড়া করছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এখন আবার ঢাকা দিয়ে দেব।
আস্তে আস্তে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। বাঁধাকপিটা অনেকটাই রান্না হয়েছে, এখন ভাজা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। চিনি দিচ্ছি, নিরামিষ তো অল্প একটু চিনি দিলে ভালো লাগবে। চিনি সমেত বাঁধাকপি পনির মিশিয়ে নিচ্ছি। নুন আর দিতে হবে না, নুন একবারে সুন্দরভাবে দেওয়া হয়েছে, ভাপিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছে, রান্নার সময় দেওয়া হয়েছে। নুন আর লাগবে না, হলুদও লাগবে না। এভাবে বাঁধাকপি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। এটা একটা ইউনিক রেসিপি। পনির দিয়ে বাঁধাকপি, ঢাকা দিয়ে দিলাম, আরও রান্না হবে বাঁধাকপিটা। ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করছি। ভালো ভালো রান্না পেতে এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে কীরকম হবে রান্নাটা। একবার রান্না করে খাও, কমেন্ট করে বলো কীরকম হলো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।